বাংলাদেশের উন্নতির জন্য বিএনপি এর ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ালে আমাদের তরুণ প্রজন্ম দক্ষ হয়ে উঠবে, যা নতুন উদ্ভাবনের পথ খুলবে। স্বাস্থ্যসেবায় উন্নতি হলে জনগণের জীবনমান বৃদ্ধি পাবে। প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য নিশ্চিত হলে রোগ প্রতিরোধের সক্ষমতা বাড়বে। কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষকদের আয় বাড়াবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলে অর্থনীতি স্থিতিশীল হবে। অবকাঠামো উন্নয়ন হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, ব্যবসায়িক কার্যক্রম ত্বরান্বিত হবে। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে আমরা একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ করতে পারব। আমাদের সামনে একটি সুযোগ এসেছে একটি নতুন বাংলাদেশ গড়ার। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি ছেড়ে আমরা বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, যেখানে নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার থাকবে। আমাদের বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। নারীর ক্ষমতায়ন এবং যুবসমাজের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এটি আমাদের সময়, আমাদের দায়িত্ব। আমরা যদি একত্রিত হই তাহলেই একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ করতে পারব। আমাদের ভবিষ্যৎ আমাদের হাতেই। দেশবাসী, আসুন আমরা বিএনপি এর ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাই। কারণ মা, মাটি আর দেশ সব মিলিয়েই আমাদের প্রাণের বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আপোষহীন ও জনগণ এবং গণতন্ত্রের মুক্তির কাণ্ডারী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এর জন্য অধীর আগ্রহে অপেক্ষামান আমাদের সবার প্রিয় বাংলাদেশ। মা বেগম খালেদা জিয়া ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন। শেষবারের মতো ছুঁয়ে দেখেন ছেলেকে। স্বজনরা তাকে সান্ত্বনা দেন, কিন্তু ব্যথাতুর মা এ সান্ত্বনায় নিজেকে সামলাতে পারেন না। কান্নায় ভারী হয়ে ওঠে আরো খানিকটা। আপনারা গেলে আপনাদের যদি সাংবাদিকদের ঢুকতে দেয়, আপনারা দেখে আসেন কিভাবে ভেঙেছে তারা। প্রথমে ফ্রন্ট দরজায় গ্রিল যেখানে আছে, গ্রিলের নেট কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে। তারপরে আমার একটা স্টাডি রুম, সেখানে তারা ধাক্কা মারতে মারতে আমার লোকজনকে কাজে, তারপরে তারা ভয়ে খুলে দিয়েছে। তারপরে আমার বেডরুমে এসছে, বেডরুমে ধাক্কা মেরে 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 লাথি মেরে 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 সব ইয়ে করে তারপরে বেডরুমে ভেঙে প্রিয় বাংলাদেশ, প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বীর ছাত্র জনতা, নারী, শিশু, কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষ, সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি, তবুও তারা স্বৈর শাসনকে মেনে নিতে রাজি নয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্র প্রতিষ্ঠা
সংগ্রামে শহীদ মৃত্যুবরণ করেছেন যারা, আহত হয়েছেন যারা, হাত পা চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন, দেশের গণতান্ত্রিকামী জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। হতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। অথচ